তোমরা ইতিমধ্যেই আমার শর্টসে দেখে নিয়েছো সোর্স অফ ল এর একটা বেসিক কনসেপ্ট। জন চিপম্যান গ্রে অ্যান্ড জন অস্টিন কি বলছেন সোর্স অফ ল নিয়ে, তার কুইক একটা গ্লিম্পস তোমরা পেয়েছো। আজকে এই ভিডিওতে আমি এই কনসেপ্টটাকে আরো একটু ইন ডিটেল বা এক্সপ্লেন করব, যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এ একটা ক্ল্যারিটি আসে। তার আগে একটা ছোট্ট বেসিক মিনিং তোমাদের সামনে ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে জুরিসপ্রুডেন্স। জুরিসপ্রুডেন্স মানে কি? জুরিসপ্রুডেন্স মানে হচ্ছে ল অফ ফিলোসফি বা আইনের দর্শন, যেখানে আমরা খুঁজে থাকি আইন কোথা থেকে এলো, আইন কিভাবে তৈরি হলো, আইন কি, এই সমস্ত বিষয়। তো তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সোর্স অফ ল বা আইনের উৎপত্তি। আইন কাকে বলে, আইনের উদ্দেশ্য কি, আইন কোথা থেকে এলো, এই সমস্ত বেসিক ও ফান্ডামেন্টাল কোয়েশ্চেন খোঁজে হচ্ছে জুরিসপ্রুডেন্স। জুরিসপ্রুডেন্সের কাজই এটা। তাহলে তুমি যদি লকে ক্লিয়ারলি বুঝতে চাও এবং একটা ক্ল্যারিটি ওয়াইজ আন্ডারস্ট্যান্ডিং রাখতে চাও, তাহলে কিন্তু শুধু বেয়ার এক মুখস্থ করলেই হবে না, সেকশন পড়লেই শুধু হবে না, কেস ল শুধু দেখলেই হবে না, তোমাকে বুঝতে হবে আইনের দর্শনটাও। তো চলো আলোচনা স্টার্ট করি। ভারতবর্ষের আইনের ক্ষেত্রে পার্লামেন্ট আইন তৈরি করে, আমরা সিটিজেন হিসেবে সেটা মেনে চলি। কোর্ট বিচার করে, এইভাবেই গোটা প্রসেসটা রেগুলেট হয় এবং চলে। কিন্তু প্রশ্ন হচ্ছে আইন আসে কোথা থেকে, আইনের উৎপত্তি কোথায়? সোর্সেস অফ ল বলতে খুব সাধারণভাবে বোঝায় অরিজিন অফ ল, যেখান থেকে আইন সৃষ্টি হয় বা আইন তৈরি হয়। খুব সহজভাবে বললে আইন যেখান থেকে সৃষ্টি হয় বা তৈরি হয়, যেখান থেকে বিকাশ লাভ করে, যেখান থেকে বৈধতা পায়, সেটাই হচ্ছে আইনের উৎপত্তি স্থল বা একটা সোর্স বা অরিজিন। কিন্তু এই অরিজিন বা এই সোর্স কিন্তু ফিক্সড না, এর মিনিংও ফিক্সড না। বিভিন্ন জুরিস্ট তাদের মতামত দিয়েছেন এখানে ভিন্ন ভিন্ন ভাবে, তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী। আবার অনেক সময় ঐতিহাসিক ট্র্যাডিশন বা প্রচলিত ট্র্যাডিশনকেও আমরা সোর্স অফ ল হিসেবে ধরি, যেরকম জাস্টিসিয়ান কোড, স্মৃতি, কোরআন, এই ধরনের ধর্মগ্রন্থ থেকেও আমরা কিন্তু লয়ের আভাস পাই। লয়ের মধ্যে কখনো অথরিটি, কখনো সভারিন, কখনো সোশ্যাল জাস্টিস, আবার কখনো গুড কনসায়েন্স, ইকুইটি, মরালিটি, এই সমস্ত কিছু পড়ে। তার মানে খুব সহজভাবে বললে এটা বুঝতে পারা যায় যে সমাজের যে জায়গা থেকে, যে মাধ্যম থেকে আইন তৈরি হয়, বিকাশ লাভ করে, সেটাই আসলে সোর্স অফ ল। সোর্স অফ ল নিয়ে তো ইন ডিটেল আলোচনা করলাম। জানিও কমেন্টে কেমন লাগলো তোমাদের। যদি কোনো প্রশ্ন থাকে সোর্স অফ ল নিয়ে, জিজ্ঞাসা করো অবশ্যই, এবং লাইক করো, শেয়ার করো, যাতে আমিও একটি মোটিভেশন পাই তোমাদের থেকে আরো নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করার। ততক্ষণ পর্যন্ত টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।